গুড মর্নিং ফ্রম টাবো। কালকে জানলাম টাবো নামটা কিন্তু নয়, গ্রামটা হচ্ছে টাফো। তো কালকে যেখানে মনেস্ট্রিতে গেছিলাম টাবো মনেস্ট্রি, সেই মনেস্ট্রিটা হচ্ছে মানে ওখানে যে সমস্ত কিছু লেখা ফেখা সমস্ত কিছু আছে সেটা থেকে বোঝা যায় এটা এশিয়ার সব থেকে পুরনো মনেস্ট্রি। এবার আমরা আজকে জার্নি স্টার্ট করবো। তার আগে বাইরের একটু ভিউটা চলো দেখিয়ে দিই তোমাদের। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আপেল গাছ। গাছের মধ্যে ভর্তি আপেল, মানে গিজ গিজ করছে। আমরা যেরকম ফুল গাছের মধ্যে ফুটে ফুটে থাকে, ওখানে এখানে ভর্তি আপেল দেখো। আর এই পেছনে পাহাড়, ওইদিকে কাজা। এই দিক থেকে আমরা এসেছি কালকে, আজকে আমরা যাচ্ছি ওদিকে কাজা। কালকে আমরা কাজায় গেলাম না, বিকজ কালকে অনেকটা জার্নি হয়েছিল, আর এখন আমরা আছি প্রায় 11,000 ফিট অ্যালটিটিউডে। তো কালকে যদি আমরা হঠাৎ হুট করে যদি আমরা হাই অ্যালটিটিউডটা গেইন করতাম, তাহলে হয়তো কিছু প্রবলেম আসতো। তো আজকে আমরা একটু ওয়েদারের সাথে অ্যাক্লিমেটাইজ হয়ে গেলাম। এবার আমরা যাবো আজকে প্রায় 12,500 ফিট হচ্ছে কাজা। আজকে কাজার সাইট সিন মানে হিকিম মনেস্ট্রি, হিকিম পোস্ট অফিস, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। আর তার সাথে আমরা কমিক ভিলেজ, আর তার সাথে কিছু কিছু সাইট সিন যেগুলো আছে আজকে ঘুরে নেবো। আর কালকে আমরা চন্দ্রতাল লেক যাওয়ার সময় আমরা চিচাম ব্রিজ হয়ে চন্দ্রতাল লেক যাবো। তো আমাদের প্যাকিং মোটামুটি হয়ে গেছে, সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার জাস্ট জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব কাজার দিকে। তো চলো যাওয়া যাক এখন কাজার দিকে। তো ট্যাবোর এই হোটেলটা সম্বন্ধে একটু ডিটেলস দিয়ে দিই। এই হোটেলটার নাম হচ্ছে ট্যাবো হাইটস। ট্যাবো শহরে ঢুকে জাস্ট 6-7টা হোটেলের পরে এই হোটেলটা পড়ে, একদম রোডের ওপরে, মানে মেন রোডের ওপরেই। এখানে একটা ডিসেন্ট মানে একটা রুম, তার সাথে একটা ছোট ব্যালকনিও দেওয়া থাকে। আর এইখানে সব থেকে ভালো হলো রুম রেন্টটা খুব কম, 700 টাকা। বার্গেন করলে আরও কমবে, বাট আমরা যেহেতু অফ সিজনে এসেছি, বলছি এটা নাকি ওদের অফ সিজন, তো ওই 700 টাকার আমাদের নিয়েছে রুম রেন্ট। 3টে রুম, খুব ভালো। সব থেকেই প্রত্যেকটা রুম থেকেই এই ভিউ আছে, প্রত্যেকটা রুম থেকে। বিকজ ওইদিকে কোনো রুম নেই, সব রুমগুলো এইদিকে আছে। এদিকে পুরোটাই সব কটা রুমেই ভিউ আছে। তো 700 টাকা থেকে 1200 টাকা। এরও একটা হায়ার কোয়ালিটির রুম আছে যেটা ফার্স্ট ফ্লোরে, সেটা দাম এই 1200 টাকা, 1500 টাকা বলেছিল। আমরা একটু বার্গেন করতে 1200 টাকার মধ্যে এসেছিলো, বাট দেখলাম রুমগুলো সেম, ভিউও সেম। তো বেকার আমরা টাকা নষ্ট করব। তো এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, এখান থেকেও যা ভিউ পাচ্ছি, আমি ফার্স্ট ফ্লোর থেকেও তাই ভিউই পাচ্ছি। তো এই জন্য আমরা এই রুমটা চয়েস করেছিলাম, আর এই রুমটার দাম হচ্ছে 700 টাকা নিয়েছিল। সো আমরা ফাইনালি টাবো থেকে বেরিয়ে এবার যাচ্ছি টুয়ার্ডস কাজা। তার আগে পড়বে পিন ভ্যালি, ঠিক রাস্তার বাঁদিকেই পড়ে পিন ভ্যালিটা আর ধানকাড়। দুটো জায়গা ক্রস করে আমরা আজকে স্টে করব কাজাতে। এখান থেকে কাজার ডিস্টেন্স বেশি দূর নয়, কাজা হচ্ছে ওই 45 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স আছে। কিন্তু কাজাতে অনেক দেখার জায়গা আছে, যেরকম হাইয়েস্ট পোস্ট অফিস আছে ওখানে, লাস্ট ভিলেজ আছে। তো ওইগুলো সব আজকে আমরা দেখব। আর তার আগে বলে রাখছি, এখানকার টেম্পারেচার এখন আমার ফোনে দেখাচ্ছে 3 ডিগ্রি। মানে আমি শিওর নই 3 ডিগ্রি, বাট আমি একটা পাতলা জ্যাকেট পরেই ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ আগে দেখাচ্ছিল 1 ডিগ্রি কি 2 ডিগ্রি, মানে বুঝতে পারছি না এরকম কেন দেখাচ্ছে। এত সরু রাস্তাতে এত বড় একটা লরি, বাপরে বাপ। হ্যাঁ, তো যেটা বলছিলাম 3 ডিগ্রি দেখাচ্ছে। তো আবার লরি আসছে, ভাই দাঁড়িয়ে যাই ভাই, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তেমন ধুলো রাস্তায়। এই গ্রামটার নাম হচ্ছে কুরিত, আর এখানে পপুলেশন হচ্ছে অনলি 30। একটা গ্রামে শুধুমাত্র 30 জন লোক থাকে।
তাই জন্য তো এত সুন্দর এই জায়গা। না, নোংরা করার লোক নেই তো। ফাটাফাটি। আর আমাকে তানিয়া বলল যে সাইডে সাইডে দেখতে, সাইডে নাকি বরফ পড়ে আছে। ওটা আমি এখনো দেখতে পাইনি, তবে ও আমাকে বললো ও নাকি দেখেছে, লক্ষ্য করেছে। আর এই পাশ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। আমাদের এই ট্রিপটাতে এখন স্পিতি নদীই থাকবে, শুধুমাত্র চন্দ্রতাল যাওয়ার দিন চন্দ্রা নদী দেখা দেবে। কিন্তু এখন স্পিতি নদী চলছে। আর আমি দেখছি এখানে ভালো ল্যান্ডস্লাইড হয়, মানে একটু একটু সব জায়গাতেই পাথর পাথর রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একদম এখন পাশ দিয়েই বয়ে যাচ্ছে স্পিতি নদী। আর এদিকে নদী আর ওদিকে স্নোক্যাপ মাউন্টেন্স, পাহাড়ের মধ্যে রোদ্দুর লেগেছে, আহা কি লাগছে। এই রাস্তার জন্যই তো স্পিতিতে আসা। প্লেন রাস্তা এখন চললো। আমি জানতাম বরফের এরকম দেওয়াল হয়, আর এগুলোকে নাকি গ্রেট ক্যানিয়নের সাথে কম্পেয়ার করা হয়। রাস্তাটা ভালো নয়, ভালো নয় মানে এই যে ছোটো 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 এ পড়ে আছে না, ওগুলোতে প্রচণ্ড চাকা স্কিড করার চান্স থাকে। ওই ইঞ্জিন নকিং করে করে নামতে হচ্ছে, আর কি করা যাবে। এখন ছাড়া যাবে না হ্যান্ডেলটাকে। টাবো অব্দি যাওয়ার রাস্তা ভালো ছিল, টাবোর পর থেকে তো রাস্তা খুব খারাপ, কারণ ল্যান্ডস্লাইডের পর ল্যান্ডস্লাইড হয়েছে। আর ল্যান্ডস্লাইড হলেই তো সব ভেঙে যাচ্ছে, রাস্তা তৈরি হয় না এখানে খুব একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিশাল খারাপ রাস্তা, তার মধ্যে ওয়াটার ক্রসিং, বাপরে বাপ। টাবো অব্দি রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু টাবোর পর থেকে রাস্তাটা গেছে, রাস্তার মাঝখানে মাঝখানে খোয়া পড়ে আছে, মানে ওপর থেকে পাহাড় থেকে খোয়া এসে পড়ে গেছে। আর বালি ফালি ধুলো ফুলো তো আছেই। হে টারম্যাক রোড, তুমি কোথায়? পেছনে গান গাইছে, এ কাহা আ গায়ে হাম, ফাটছে, আমারও বসে বসে গান গাইছে। ও ওরে, রাস্তা রাস্তা সব ল্যান্ডস্লাইডে ধসে গেছে রাস্তা। আর তেমন ধুলো, বাপরে বাপ। ধরে বসো ধরে বসো। আজা থেকে 16 কিলোমিটার দূরে আছি। আর এই বাঁদিকে যে রাস্তা একটা চলে যাচ্ছে পেছন দিকে,
ওটা দেখলাম লেখা আছে মাড ভিলেজ। তো ওদিক থেকে 16 আরও ওখান থেকে 8 কিলোমিটার ভেতরে হচ্ছে মাড ভিলেজ। আর রাস্তা সেম সেম ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে গেছে। আর 16 কিলোমিটার এরকমই রাস্তা পাবো মনে হচ্ছে। কাজায় কীরকম রাস্তা আছে জানি না, কিন্তু মোটামুটি 16 কিলোমিটার যা বুঝতে পারছি এইরকমই রাস্তা আছে। আর এখান থেকে লিডাং বলে একটা গ্রামের নাম, সেটা 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এই জায়গাটা হচ্ছে লিডাং। লিডাং দেখছি অনেকগুলো হোমস্টে আর অনেক ঘরবাড়ি আছে, একটু পপুলেটেড মনে হচ্ছে। টাবো থেকে 4-5 কিলোমিটারের পর রাস্তাটা একদম খারাপ হয়ে গেছিলো। আর তারপর 20 কিলোমিটার 25 কিলোমিটার রাইড করার পর এই লিডাং বলে জায়গাটা আছে, সেইখান থেকে দেখছি রাস্তাটা একটু ভালো হয়েছে। কাজা যাওয়ার জন্য এখনও প্রায় 12 কিলোমিটার বাকি। আগে দেখলাম 12 কিলোমিটার, এখন হয়তো 11 কিলোমিটার বাকি হবে। তো লিডাং থেকে দেখছি রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে। এখানে কাজা লেখা আছে 11 কিলোমিটার। এখান থেকে শুরু হলো স্পিতির ওয়াইল্ড লাইফ ডিভিশন, মানে এখান থেকে অনেক জীবজন্তুর দেখা পাওয়া যাবে। বাবা রাস্তাটা খারাপ। মোটামুটি আমি যা দেখলাম লিডাং থেকে রাস্তাটা একটু পরিষ্কার, আর টাবো থেকে লিডাং অবধি রাস্তার এখানেও লিডাং থেকে প্রায় মোটামুটি ওই 5-6 কিলোমিটারের পরে এসে দেখলাম এখানে অনেক হোমস্টে, এখানে অনেক হোমস্টে আছে, অনেক পপুলেশন আছে, অনেক লোকজন বসবাস করে। আর জায়গাটাও খুব ভালো, ওয়ান্ডারলাস্ট ফটেজ অনেক কিছু আছে এখানে। আর এখান থেকে লোসার হচ্ছে 65 কিলোমিটার। এটা মাথায় রাখতে হবে যে লোসার হচ্ছে লাস্ট নেটওয়ার্ক পাবো যেখানে, তারপর মানালি অবধি কোনো নেটওয়ার্ক নেই। মানে লোসার যেদিন ক্রস করবো, মানে কালকে যদি আমি লোসার ক্রস করি, তাহলে আমি চন্দ্রতাল অবধি কোনো নেটওয়ার্ক পাবো না। চন্দ্রতালে কালকে নাইট স্টে করবো, তো কোনো নেটওয়ার্ক থাকবে না। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে শিগো। আর আশা করছি আমি এটা, কারণ এখান থেকে কাজার 5-6 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে, আশা করছি এটি লাস্ট ভিলেজ কাজায় যাওয়ার। কাজার আগে এটা লাস্ট ভিলেজ মনে হচ্ছে। একটা পোস্টার দেখলাম, ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত কাজা। আর এখানে একটা জিনিস দেখেছি, মাটির মধ্যে মানে রাস্তার মধ্যে ক্রস দিয়ে 1 ক্রস দিয়ে 2 লেখা আছে। মানে কি ওই 1 কিলোমিটার বাকি আর কাজা যেতে। আর পেছনে দেখলাম অনেকক্ষণ আগে লেখা ছিল 2, মানে তখন ছিল 2 কিলোমিটার বাকি আর কাজা ঢুকতে। তো এর আগে বোর্ডটা দেখেও নিয়েছি, ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত কাজা লেখা আছে। আমি বাঁদিকে দূরে দেখতেও পাচ্ছি অনেকগুলো হোটেলস আছে, অনেকগুলো ঘর বাড়ি, তো সেটাই কাজা হবে। আর কাজাতে পেট্রোল ভরতে হবে, কারণ পেট্রোল পাম্প কাজার পর সেই মানালিতে, তার আগে কোনো পেট্রোল পাম্প নেই। তো কাজাতে একবার ফুল করব আজকে, প্লাস কালকে যখন চৌতালের জন্য বেরোবো তখনও কাজাতে একবার তেলটা ফুল করে নেবো, বিকজ তারপর আর মানালি অবধি কোনো পেট্রোল পাম্প নেই। আর এই সমস্ত রাস্তায় এখন আমরা আছি প্রায় 12,500 ফিট অল্টিটিউডে। আমার গাড়ি এখনও ঠিকঠাকই পারফরমেন্স দিচ্ছে। হ্যাঁ, এখানে যদি কোনো ইনক্লাইন থাকে আর সেটাকে যদি স্লোলি আমাকে তুলতে হয়, তখন হয়তো একটু পাওয়ার ল্যাক করবে। কিন্তু হ্যাঁ, গাড়ি আপাতত আমি টানতে পারছি ভালোই, অসুবিধা হচ্ছে না। আর ওই যে পুরো শহরটা কাজা দেখা যাচ্ছে সামনে। The stillness, the clouds drift high, thoughts like breezes whisper by.